জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নেবে ভেবেছো, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ, ভূগোলের প্র্যাকটিক্যাল সহ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস বিষয়ের ইউনিট 2 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য অধ্যায় থেকে ছায়া প্রকাশনীর বইতে যে অনুশীলনী প্রশ্ন আছে তার উত্তর এবং কোন পেজে এই প্রশ্নটা আছে সেটা সম্পর্কে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রশ্নগুলো সলভ করে নাও নিজেদের এবং কোন পেজে আছে সেটাও খুঁজে নাও। আমাদের প্রথম প্রশ্ন আজকের, কমিসিয়া কিউরিয়াটা ছিল, এটা উত্তর হবে রোমান নাগরিকদের সভা। ঠিক আছে, কমিসিয়া কিউরিয়াটা ছিল রোমান নাগরিকদের সভা। এটা 27 নম্বর পেজে আছে। এটা কত নম্বর পেজে আছে? 27 নম্বর পেজে আছে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে, রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে সাহারা মরুভূমি। এটা আছে 25 নম্বর পেজে। 3 নম্বর, পিতৃভূমির পিতা নামে পরিচিত ছিলেন কে? উত্তর সিসেরো। এটা বইতে তোমরা সহজে খুঁজে পাবে না। ঠিক আছে। এরপরে 4 নম্বর, প্যাক্স রোমানা বলতে বোঝায় রোমের শান্তির যুগ। প্যাক্স রোমানা বলতে বোঝায় রোমের শান্তির যুগ। এটা আছে 31 নম্বর পেজে। রোমের দ্বিতীয় ত্রয়ী শাসন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে খ্রিস্টপূর্ব 42 অব্দে। এটাও আছে 31 পেজে। 6 নম্বর, হ্যামিলকার বার্কা ছিলেন, 6 নম্বর প্রশ্ন, হ্যামিলকার বার্কা ছিলেন কোথাকার সেনাপতি? এটা হবে কার্থেজের সেনাপতি। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, বাইজান্টিয়াম ছিলেন উত্তর পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। বাইজেন্টিয়াম ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। ঠিক আছে। এরপরে 8 নম্বর প্রশ্ন, বুলগার ঘাতক নামে পরিচিত ছিলেন কে? বুলগার ঘাতক নামে পরিচিত ছিলেন মহান ভ্লাদিমির। উত্তর হবে মহান ভ্লাদিমির। এটা আছে 46 পেজে। 9, 532 খ্রিস্টাব্দে নিকা দাঙ্গা হয়েছিল কোন বিষয়কে কেন্দ্র করে? উত্তর হবে রথের দৌড়কে কেন্দ্র করে। এটা আছে 43 পেজে। 10 নম্বর, ড্যাশ সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করে? এটা উত্তর পাবে 61 নম্বর পেজে। উত্তর হবে রোমান সভ্যতায়। 11, স্পার্টাকাস বাহিনীকে পরাজিত করেন কারা বা কে পরাজিত করেন? উত্তর পাবে 30 নম্বর পেজে, মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। ঠিক আছে। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে, এখানে আমি বলে দিচ্ছি বি হবে। বলে দিই, রোম নগরীর প্রতিষ্ঠাতা, এটা খুঁজে পাবে 26 নম্বর পেজে। গ্ল্যাডিয়েটরের লড়াই ক্ষেত্র পাবে 66 নম্বর পেজে। দাস নেতা 30 নম্বর পেজে। ভিনি ভিদি ভিচি এটা হবে 30 নম্বর পেজে পাবে। তবে উত্তরগুলো দেখে না কি কি উত্তর হবে। রোম নগরীর প্রতিষ্ঠাতা হবে রোমুলাস। গ্ল্যাডিয়েটরের লড়াই ক্ষেত্র হবে কলোসিয়াম। দাস নেতা হবে স্পার্টাকাস। আর ভেনি ভিদি ভিচি হবে জুলিয়াস সিজার। ঠিক আছে, উত্তর অপশন বি। এরপরে, রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো কোন ভাষা? এখানে উত্তর হবে লাতিন ভাষা এবং গ্রিক ভাষা। উত্তর হবে লাতিন ভাষা এবং গ্রিক ভাষা। তাই উত্তর হবে 1 আর 3 সঠিক। এই হিব্রু ভাষা এবং আর্মেনীয় ভাষা ভুল। উত্তরটা পাবে 53 নম্বর পেজে। 14, বিবৃতি ক, বিবৃতি খ।
বিবৃতি ক তে বলছে রোমান সাম্রাজ্য একটি সেনেট ও একজন সম্রাট নিয়ে একটি জটিল শাসন ব্যবস্থা ছিল। এটাও ঠিক। রোমান সাম্রাজ্য শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবার দ্বারা নিয়োজিত গৃহ শিক্ষকের মাধ্যমে পরিচালিত হতো। এটাও ঠিক। তাই এই দুটো সঙ্গে সম্পর্ক কেমন সেটা তোমাদের ঠিক করতে হবে। বিবৃতি খ বিবৃতি ক এর বিরোধিতা করছে, অপশন এতে বলছে। বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ, এটাও হবে না। বিরোধিতা করছে, এটাও হবে না। বিবৃতি ক সত্য, বিবৃতি খ মিথ্যা, এটাও হবে না, কারণ দুটোই সত্য। অপশন হবে ডি, বিবৃতি ক এর সাথে বিবৃতি খ এর কোনো সম্পর্ক নেই। 15 প্রশ্ন, রোমান সাম্রাজ্যের সাহিত্য দর্শনের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল, সেখানে সিসেরো এবং সেনেকার মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিল। এটা ঠিক হবে। বিবৃতি খতে বলছে রোমান সাম্রাজ্য সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষা গ্রহণে বাধ্যতামূলক ছিল। ঠিক আছে, এটা ভুল হবে। তাই এখানে আমরা পেয়ে গেলাম ক সত্য, বিবৃতি খ মিথ্যা, সির উত্তর হবে। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, রোমান শাসকদের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি এখানে হবে, প্রথমে অগাস্টাস এসেছিলেন, তারপর আছে নিরো, তারপর হবে হেড্রিয়ান, তারপর হবে মার্কাস অরেলিয়াস। ঠিক আছে। অগাস্টাস হলো রোমের প্রথম নাগরিক বলা হয়, তিনি প্রিন্সেপ উপাধি নিয়েছিলেন। নিরো, রোমের শহর ধ্বংস হয়ে যাচ্ছিল আর নিরো কি করছিল, বীণা বাজাচ্ছিল। ঠিক আছে, রোম যখন জ্বলছিল সে সময় নিরো বীণা বাজাচ্ছিল। হেড্রিয়ান মানে কি, হেড্রিয়ান যে রাজা ছিল, সম্রাট ছিল, তিনি হেড্রিয়ান প্রাচীর নির্মাণ করেছিল বর্বর আক্রমণ থেকে সুরক্ষিত রাখার জন্য। আর মার্কাস অরেলিয়াস, একে বলা হয় কি দার্শনিক সম্রাট। এরা সব ঠিক আছে। হেড্রিয়ান আর মার্কাস দুজনেই ছিলেন নার্ভা অ্যান্টোনাইনের রাজবংশ। আর অগাস্টাস আর নিরো ছিলেন, অগাস্টাস ছিলেন কি প্রথম নাগরিক, তিনি প্রিন্সেপ উপাধি নিয়েছিল। ঠিক আছে, বেশ। আর নিরো ছিলেন জুলিও ক্লডিয়ান বংশের সম্রাট। তোমাদের আমি বলেছি তোমাদের সমস্ত সিলেবাস আমি কভার করাবো। আমি এই চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করছি এর পরের ভিডিও থেকেই। ঠিক আছে, এর পরের ভিডিওটা যেটা দেব সেটা এই 3টি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য, সেই চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তবে ভালো থেকো। আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।